হ্যালো পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আজ আমরা করব 5 নম্বর অঙ্ক সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। প্রথমে আছে 1-এর 3, 1-এর 4। দেখো বন্ধুরা, এই ভগ্নাংশগুলোর হর 3 এবং 4 এটি কিন্তু সমান নয়। এদিকে আমাদের সমহর মানে দুটোর হরই একই করতে হবে। এখানে আছে 2-এর 3, 1-এর 2। এই দুইটারই হর কিন্তু ভিন্ন ভিন্ন। এখানে আছে 1-এর 3, 2-এর 5। তাহলে আগে আমরা প্রথমে জানব সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে। তাহলে আমরা দেখছি এখানে যে ভগ্নাংশের হরগুলো একই থাকে তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করি। এখানে আছে 1-এর 3 আর 1-এর 4। তাহলে কি করতে হবে? ভগ্নাংশগুলো লসাগু করতে হবে। যদি লসাগু না করা যায় তাহলে আমরা সরাসরি গুণ করে দেব। 3-4 12। এখন আমরা 12 দিয়ে হরকে ভাগ করব। হর কত? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3। তাহলে ভাগ করলে 3-4 12, ভাগফল আসে 4 সমান। এখন এই উপরের 1-এর সাথে 4 গুণ করব এবং 3-এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে 4 গুণ করলে হচ্ছে উপর 4-1-কে 4, নিচে হচ্ছে 3-4 12। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ প্রকাশ করব। 12 ভাগ 4। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4। তাহলে আমরা ভাগফল পেয়েছি 3-4 12। তাহলে লবের সাথে 3 গুণ করব এবং হরের সাথে 3 গুণ করব। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3-1-কে 3, 3-4 12। তাহলে এখানে উত্তর হচ্ছে 4-এর 12 আর 3-এর 12। এখন আমরা এই দুটোর হর কিন্তু একই। এইটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে 2 নম্বর অঙ্ক আছে 2-এর 3 আর 1-এর 2। তাহলে আমরা কি করব? হরগুলোর লসাগু না হলে গুণ করে দেবো। 3 2 6। এখন ভগ্নাংশের 6-এর সাথে ভগ্নাংশের হর আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে 3 2 6, ভাগফল 2 পেয়েছি। এখন প্রথম ভগ্নাংশের লবের সাথে 2কে আমরা গুণ করব, হরের সাথেও 2কে গুণ করব। তাহলে 2 2 4, 3 2 6। এখন আমরা 6 ভাগ, এখন এখানে হর আছে কত? 2। তাহলে 3 2 6, এখানে ভাগফল পেয়েছি 3। তাহলে এখানে লবের সাথে কত গুণ করব? 3 গুণ করব। 1 গুণ 3, 2 গুণ 3। তাহলে 3-1-কে 3, 3 2 6। তাহলে এখানে আমরা পেয়েছি 4-এর 6, 3-এর 4, 3-এর 6, 4-এর 6, 3-এর 6। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্কে আছে 1-এর 3, 2-এর 5। তাহলে আমরা প্রথমে 3 নম্বর অঙ্কটা লিখে নিই। 3 নম্বর অঙ্কে 1-এর 3, 2-এর 5। তাহলে 3 আর 5 যেহেতু মৌলিক সংখ্যা, তো আমরা কী করব? গুণ করে দেবো। 3 5 15। তাহলে 15 ভাগ 3, 15 ভাগ 3 সমান 5। 3 5 15, ভাগ করলে হচ্ছে 5। এখন হর লবের সাথে 5 গুণ করব এবং হরের সাথে 5 গুণ করব। তাহলে 5-1-কে 5, 3 5 15। আবার 15 ভাগ 5। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 3। তাহলে উপরে 2 গুণ 3 আর নিচেই 5 গুণ 3। তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি 6 আর নিচেই পাচ্ছি 3 5 15। তাহলে এখানের উত্তর হচ্ছে 5-এর 15, 6-এর 15। এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো।